সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকের রেসিপি চিজ বল। এটা কিন্তু বাচ্চাদের কিংবা বড়দের টিফিনে দেওয়া যেতেই পারে। তাছাড়াও সন্ধেবেলায় ভালো কিছু খেতে ইচ্ছা করলে এটা বানিয়ে নিতে পারো ঘরে বসেই। এই চিজ বল বানানোর জন্য আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি প্রথমে চিজ বল বানানোর জন্য একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল নিয়ে তাতে জিরে দিয়ে সেটাকে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো নিয়ে রেখেছি। সেখানে ধনেপাতা বাদে সব একে একে দিয়ে দেবো। আর তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও। এরপর আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেই 3টে আলু সেদ্ধ আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে যে ধনেপাতাটা ছিল সেটাও দিয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর ম্যাগির মশলা ইউজ করেছি আমি। ম্যাগির মশলাটা কিন্তু স্কিপ করো না, এটা দিতেই হবে, এটা খাবারে খুব ভালো টেস্ট। সব মশলা দেওয়া হয়ে গেলে পুরটা নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। তোমরা কিন্তু এই পুরটাকে নর্মালি হাতে মেখেও তৈরি করতে পারো, বাট পেঁয়াজের একটা ভাব থেকে যায় বলে এটাকে কড়াইয়ে তৈরি করা হলো। দেখো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে ময়দা নিয়ে তাতে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা, পরিমাণ মতো নুন আর ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু রেসিপির শুরুতেই ম্যাগি মশলার অর্ধেকের একটু কম পুরটাতে ইউজ করেছি, আর এখন অর্ধেকের একটু বেশি ইউজ করলাম। মানে গোটা রেসিপিতে আমি একটা ম্যাগির মশলার প্যাকেট ইউজ করেছি। যাই হোক, তোমরা কিন্তু এই ব্যাটারটা তৈরির সময় অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করবে, যাতে এই ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখো ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা হয়েছে। আমি এখানে 1 বাটি লেরুয়া গুঁড়ো ইউজ করছি। তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও নিয়ে নিতে পারো। তারপরে আমি 2টো চিজ নিয়ে সেগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পুরের পরিমাণ অনুযায়ী চিজ নিয়ে সেগুলোকে কিউব করে কেটো। এরপর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে তার মধ্যে একটা চিজ কিউব দিয়ে দেব। এই চিজ কিউবটা এবারে আলুর পুরটার মাধ্যমে ভালো করে ঢেকে দেব, দিয়ে একটা গোল শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে করতে হবে। চিজ বলগুলোকে এভাবে রেডি করার পরে লেরুয়া গুঁড়োর মধ্যে মাখিয়ে তারপরে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে লেরুয়া গুঁড়োর মধ্যে আরও একবার দিয়ে ডবল কোট করে নিতে হবে। দেখো এইভাবে চিজ বলগুলোকে রেডি করে নিতে হবে। এরপর আমি একটা পরিষ্কার কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে গরম করতে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একে একে 4টে চিজ বল ভাজতে দিয়ে দিচ্ছি। চিজ বলগুলোকে আঁচ কমিয়ে ভালোভাবে ভাজতে হবে। এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আমুল চিজ ইউজ করেছিলাম। তোমরা চাইলে মোজারেলা চিজও এখানে ইউজ করতে পারো। চিজ বলগুলো দেখো এখানে ব্রাউন কালার হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। তোমরা এখানে 2 মিনিট ভাজলেই এরকম চিজ বলগুলো ব্রাউন কালার হয়ে যাবে, আর তখনই তুলে নিও। কারণ আমি পুরটা রেডি করেই রেখেছিলাম, তাই 2 মিনিটই লাগলো এখানে ভাজতে। আমি এখানে বাইরের কোনো সস ইউজ করিনি, ঘরে নিজের হাতে বানিয়েছি এই সসটা, আর পুরোটাই টমেটোর তৈরি। তোমরা এই সসের রেসিপিটা দেখতে চাইলে কমেন্টে আমাকে জানাতে পারো। আর তাছাড়া এই সসটা খেতে খুবই সুন্দর। তাছাড়া এটা যে কোনো ফাস্টফুডের সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই তোমরা এই সসটা ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। দেখো এটা কতটা কড়মড়ে আর কতটা চিজি হয়েছে। তোমরা কিন্তু চাইলে ঘরে বসেই এরকম চিজ বল বানিয়ে নিতে পারো যদি এই রেসিপিটা ফলো করো। এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের মতো টাটা।